আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভিসা নীতি প্রণয়ন করেছিল এবং তখন এটি নিয়ে একটা শোরগোল উঠেছিল এবং বলা হচ্ছিল যে বিশ্বে আর কোথাও নির্বাচনের আগে তারা ভিসা নীতি দেয়নি বা ভিসা রেস্ট্রিকশন দিবে এমন কোনো ঘোষণা কখনো দেয়নি। এই প্রথমবারের মতন তারা আরোপ করলো। তো সেই ভিসা নীতি কি আরোপ হয়েছে কি হয়নি? মার্কিন যুক্তরাষ্ট্র কি সেই বিষয়টি ভুলে গেছে নাকি ভোলেনি? সেই বিষয়টি আবার এসছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এবং তারা পরিষ্কার জানিয়েছে ভিসা নীতির বিষয়টি তাদের মনে আছে এবং এটি চলমান প্রক্রিয়া। তবে তারা যেই বিষয়টি বলার চেষ্টা করেছে যে তারা আগে যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণাতেই আছে যে ভিসা নীতি কার উপর আরোপ হবে কার উপর আরোপ হবে না এই বিষয়টি তারা অফিসিয়ালি নাম প্রকাশ করবে না। আজকে দেখলাম যে একটা জিনিস তারা বলার চেষ্টা করছে যে পদবি হয়তো বলবে, যে হয়তো অমুক পেশার বা অমুক পদের কাউকে কাউকে দেওয়া হয়েছে, এমন একটি বিষয় নতুন করে সামনে এসছে। তো দর্শক, নিউজ যেটি প্রকাশ হয়েছে আমি সেটি একটু বলি যে 2023 সালে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া খর্ব করায় জড়িতদের বিরুদ্ধে ভিসা নীতি আরোপের নীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে সেই ভিসা নীতি নিয়ে নতুন কোনো আপডেট আছে কিনা সেই প্রশ্নের জবাব দিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে বাংলাদেশে অব্যাহত ভোট কারচুপির নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশে 7ই জানুয়ারি জালিয়াতির নির্বাচনের পর সদ্য উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের প্রধান বিরোধী দল বিএনপি বয়কট করেছে। ভীতি প্রদর্শন, ভোট কারচুপি, হয়রানি, জালিয়াতি, সাংবাদিকদের উপর হামলা এবং সর্বনিম্ন ভোটের উপস্থিতি ছিল এই উপজেলা নির্বাচনে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গত বছর যে ভিসা নীতি ঘোষণা দিয়েছিল সেই বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে? জবাবে মিলার বলেন, ঘোষণা করার মতো নতুন কোনো তথ্য আমার হাতে নেই। অবশ্যই যখন আমরা কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেই তখন সেই নীতির বিষয়টি জনসমক্ষে জানিয়ে দেই, আর মাঝে মাঝে গোপন রাখা হয়। এই ব্রিফিংয়ে ওই সাংবাদিক মিলারকে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যার বিষয়েও প্রশ্ন করেন। বাংলাদেশ ভারত সীমান্তে নাগরিক হত্যা একটি উদ্বেগজনক বিষয়, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে হচ্ছে। যেহেতু ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো বন্ধুত্ব আছে, ভারতকে কি যুক্তরাষ্ট্র এইসব ব্যাপারে জবাবদিহি করতে পারে? জবাবে মিলার বলেন, এই ঘটনা সম্পর্কে আমরা অবগত। আমরা বুঝতে পেরেছি যে ভারতীয় এবং বাংলাদেশের সীমান্ত সুরক্ষা সংস্থাগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করছে এবং আমরা হত্যাকাণ্ড বন্ধে তাদেরকে তদন্তের কথা বলবো। তো এই হচ্ছে মোটামুটি আপডেট, মানে কূটনীতির ভাষায় যতটুক প্রশ্নের জবাব দেওয়া দরকার সেটি মিলার দিয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।